নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমার আজকের রেসিপি লোটে মাছের ঝাল। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আপনারা প্রায় সবাই জানেন, যারা জানেন না তাদের জন্য আজকের এই রেসিপি। তো বন্ধুরা, আপনাদের অনেকেরই অভিযোগ লোটে মাছ রান্না করতে গেলে কিন্তু একদমই ভেঙে যায়। আমি যেই পদ্ধতিতে আজকে করব, একটা মাছও কিন্তু এই পদ্ধতিতে করলে ভাঙবে না। প্রতি কটা মাছই কিন্তু গোটা গোটা থাকবে, আর খেতেও কিন্তু অসাধারণ হয় এই রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি লোটে মাছ। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার উপরে দিয়ে দিলাম নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো। ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন, মাছ কিন্তু ম্যারিনেশন করা কমপ্লিট। এবার একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করে রাখা মাছগুলো। এরকম করে এক একটা মাছ কিন্তু ময়দা দিয়ে কোটিং করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, কোটিং করা হয়ে গেছে। আমি কিন্তু এরকমভাবে সমস্ত মাছ কোটিং করে নেব। এরকম করে মাছ কোটিং করে নিলে কিন্তু একটা মাছও ভাঙবে না, আর ভাজাও যাবে। দেখুন, কমপ্লিট সমস্ত মাছ কোটিং করা। এরপর আমি আগে থেকে গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে তেল গরম করে রেখেছিলাম। তারপরে কোটিং করে রাখা লোটে মাছগুলো একে একে ভেজে নেব। তো বন্ধুরা, এরকম করে কোটিং করে মাছ ভাজলে কিন্তু একটা মাছও ভেঙে যাবে না, আর খুব সহজেও কিন্তু লোটে মাছ ভাজা যাবে। আপনারা সবাই জানেন লোটে মাছ কিন্তু খুব বেশি ভাজা যায় না। এরকম করে ভাজলে সব কটা মাছই কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যাবে। দেখুন, লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু উল্টানোও যাচ্ছে। আর লোটে মাছ ভাজতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না, যেহেতু খুব নরম মাছ। এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সমস্ত মাছ কিন্তু আমি ভেজে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যেই আমি আর একটু তেল অ্যাড করে, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি এখানে অল্প পরিমাণেই লবণ ইউজ করলাম, যেহেতু মাছের মধ্যে লবণ মাখিয়েছি তার জন্য। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলু এবং কুচনো পেঁয়াজ। আপনারা চাইলে কিন্তু বেগুন দিয়েও করতে পারেন। এবার ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ কুচি এবং আলুটা কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রসুন বাটা। আমি কিন্তু এই মাছে কিন্তু আমি খুব কম পরিমাণ মশলা ব্যবহার করব। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে আলুটার সাথে মশলাগুলো কষিয়ে নেব, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর ফিরে আসলাম। রসুনের কাঁচা গন্ধটা কিন্তু আমার একেবারে চলে গেছে। দেখতেই পাচ্ছেন মশলা দিয়ে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এরবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। এবার আবারও আমি কষিয়ে নিচ্ছি। টমেটোর মধ্যেও কিন্তু একটা বুনো বুনো গন্ধ থাকে, যতক্ষণ না সেই গন্ধটা চলে যায় ততক্ষণ কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, কষানো কিন্তু কমপ্লিট। আমি এখানে যেহেতু একটু ঝোল ঝোল খাবো, মানে গোটা গোটা একটুখানি মাখা মাখা থাকবে, তাই জন্য অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন, আপনারা কীরকম ঝোল চাইছেন। তারপরে উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার ভালো করে ফুটিয়ে নেব ঝোলটাকে। তো দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু আমার খুব ভালো করে ফুটে এসছে। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা লোটে মাছগুলো। তো দেখুন বন্ধুরা, আমি এরকম করে সাজিয়ে সাজিয়ে লোটে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছটা দিয়ে আমি ভালো করে আবারও ঝোলটা ফুটিয়ে নেব।
তো দেখুন বন্ধুরা, লোটে মাছটার সাথে ঝোলটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা গা মাখা টাইপের হয়ে গেছে। আমি আবারও একটুখানি ধনেপাতা ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু আমার রেডি হয়ে গেছে এই লোটে মাছের ঝাল। তারপরে গরম গরম ভাতের সাথে এরম করে সার্ভ করে দিন এই লোটে মাছের ঝাল রেসিপি। তো বন্ধুরা, বাড়িতে একবার হলেও এই লোটে মাছের ঝাল রেসিপিটা ট্রাই করে দেখবেন। একটা মাছ তো ভাঙবেও না, আর খেতেও কিন্তু অসাধারণ হয় এই রেসিপি। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর রেসিপিটা শেয়ার করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।